তো বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই ভিডিওটা আমি প্রত্যেককে দেখার জন্য বারবার বলছি, তো ভিডিওটা দেখো। একটা দুঃখজনক কিন্তু একটা ভীষণ ভীষণ শিক্ষামূলক একটা ভিডিও, তোমাদের শেখার জন্য এই ভিডিওটা আমি জাস্ট পোস্ট করেছি। তো পায়রাটার কন্ডিশন দেখো, আমি পায়রার কন্ডিশনটা পরে বলছি। তো আমার মা মোবাইলটা এক হাতে ধরে আছে, ভালোভাবে ফোকাস হচ্ছে না আমি জানি, তার জন্যে সত্যি আমার কিছু করার নেই, যেহেতু বাড়িতে আমি আর আমার মা। তো মোবাইলটা মা বাম হাতে বা ডান হাতে বাম হাতে ধরে রেখেছে। তো আমি ওদিকে পায়রার ট্রিটমেন্ট চালাচ্ছি। পায়রাটার অবস্থাটা আমি বলছি, আস্তে আস্তে তোমাদের কাছে শেয়ার করছি। আমি আবারও বলছি, প্রচণ্ড প্রচণ্ড শিক্ষামূলক একটা ভীষণ ভীষণ শিক্ষামূলক একটা ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেকটা মুহূর্তে একটা একটা শিক্ষা রয়েছে। তো দেখো, আমার কাছে সবসময় ফার্স্ট এডের চিকিৎসা থাকে, মানে ফার্স্ট এডের যেসব জিনিসপত্রগুলো থাকে, অ্যান্টিবায়োটিক স্প্রে, অ্যান্টিবায়োটিক হিউম্যান ওষুধ থেকে আরম্ভ করে বার্ডস অ্যান্টিবায়োটিক বার্ডসের যে মেডিসিন হয়, তা এছাড়াও রয়েছে তুলা থেকে আরম্ভ করে আর যেটা তুলা থেকে আরম্ভ করে বা অ্যান্টিবায়োটিক যে মলমগুলো হয় সেগুলো আছে, স্পিরিট আছে, সব কিছু, কাঁচি আছে, মানে ফার্স্ট এডের টোটাল সমস্ত রকম যা যা কিছুই থাকে, তো সব কিছুই প্রায় আমার কাছে সবই আছে। যাই হোক, এমতো অবস্থায় অ্যাকচুয়ালি আমি দুদিন বাড়িতে ছিলাম না। দুদিন বাড়িতে না থাকার কারণে এই যে ম্যাড্রাস পায়রাটার বুকের মানে খাদ্যনালীর কাছে একটা টিউমার ছিল, টিউমারটা ফেটে গেছে। আজকে তো ফাটেইনি, তাহলে গায়ে রক্ত লেগে থাকতো। তো বিগত দুদিনের মধ্যেই কোনো একদিন ফেটেছে। তো আমি আমার মাকে একদম দুপুরবেলা, প্রচণ্ড গরম তখন, প্রচণ্ড গরম, সেই মুহূর্তে আমি আমার মাকে ডাকলাম প্রায় 3টে থেকে 3:30, বুঝতে পারছো প্রচণ্ড গরমের সময়। তো এই যে অবস্থাটা দেখো, দেখে একটা ছোট ছিদ্র মনে হচ্ছে, কিন্তু আদৌ তা নয়, পুরো টোটাল খাদ্যনালীটায়। তোমরা দেখতে পাচ্ছ এই যে মা বলছে, আমি ওই যে আস্তে আস্তে এগুলো পরিষ্কার করে দিচ্ছি। যে খাবারগুলো খেয়েছিল, জল খেয়েছিল, সেগুলো ওখান থেকে বার হয়ে গেছে। ওই যে নলি তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। এই যে খাবারগুলো আমি আস্তে আস্তে সব পরিষ্কার করে দিচ্ছি। আর কিছু ব্যাকটেরিয়া ভাইরাস বাসা বেঁধেছিল, সেইগুলো আমি আস্তে আস্তে পরিষ্কার করে দিয়েওছি। এবং এই যে স্কিনের উপরে যে পশমগুলো আছে, লোমগুলো আছে, পাখনাগুলো আমি আস্তে আস্তে পরিষ্কার করে দিয়েছি। তো এবারে দেখো মার ট্রিটমেন্ট দেখো, মা কোনো অংশে ডাক্তারের থেকে কম নয়। আমি কাউকে ছোট করছি না, আমি এই কারণে বলতে চাইছি, ডাক্তারের কাছে নিয়ে গেলে হয়তো এত ভালোভাবে ট্রিটমেন্ট করতো কিনা খুবই সন্দেহ আছে। তারা হয়তো জানে, কিন্তু পায়রার যে মর্মটা, পায়রার প্রতি আমাদের যে ভালোবাসাটা হয়তো তারা ফিল করতে পারবে না, বা বোঝার চেষ্টা করবে না, বুঝতেই চাইবে না হয়তো। তাই তারা এত ভালোভাবে ট্রিটমেন্ট করবে কিনা জানি না। কিন্তু আমার মায়ের ট্রিটমেন্টটা দেখো। তো মা বলছিল আরও কিছু লোম কাটতে হবে, তো আমি কাঁচি দিয়ে সেগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম। যেহেতু মা একদম, আমরা ছোট থেকে দেখে আসছি, পায়রা বা পাখি বা যে কোনো বিষয় মার ট্রিটমেন্ট খুবই কাজে লাগে, খুবই কাজে আসে। তো সেই কারণে মার কথা অনুযায়ী এই যে আমি ওই যে মাংসটা, বাড়তি মাংসটা আমি কেটেও দিলাম। মা বলছিল না, ভিতরে দিয়ে যদি আমি সেলাই করি তাহলে ওই মাংসটা আবার পচে গন্ধ বার হবে, আবার ভাইরাস অ্যাটাক করবে। তো সেই কারণে ওই মাংসটাও আমি কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে মা সুই সুতো রেডি করেছে, মা এবারে ওগুলো সেলাই করবে। এই যে বাড়তি মাংসটা দেখতে পাচ্ছি, এই বাড়তি মাংসটা আমি কাঁচি দিয়ে কেটেই দিলাম। সেটা তোমাদেরকে দেখালাম না বন্ধুরা, এই যে কেটে দিচ্ছি এই মুহূর্তে। আমি আবারও বলছি, বাম হাতে ক্যামেরা ধরে আছি, আমি এক হাতে কাজ করছি, ক্যামেরার ফোকাসটা খুব একটা ভালো হচ্ছে না। তো অবস্থাটা দেখো, ছিদ্রটা দেখে মনে হচ্ছে খুবই একটা ছোট। সত্যি কথা বলতে ম্যাড্রাস পায়রার জীবনের শক্তিটাই আলাদা, পাওয়ারটাই আলাদা, অনেক শক্তিশালী একটা পায়রা এটা। এবং ম্যাড্রাস পায়রাগুলো সত্যি কথা বলতে গিরিবাজ পায়রার থেকে কিছুটা হলেও শক্তিশালী হার্টের হয়। তো দেখতে পাচ্ছ মা ধীরে ধীরে এটা সেলাই করছে, মা সেলাই করছে। একদম অবস্থা দেখো বন্ধুরা, অবস্থা দেখো। ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও। আমি সচরাচর তোমাদেরকে বলি না যে প্রচুর প্রচুর শেয়ার করতে। তো এই ভিডিওটা মিনিমাম তোমাদের যে সকল পায়রাপ্রেমী বন্ধুরা বা যারা পায়রা পোষে প্রত্যেকের কাছে শেয়ার করে দাও।
মিনিমাম প্রত্যেকে যে বন্ধুরা এই ভিডিওটা দেখছো অন্তত 10 থেকে 12, 15, 20 জনের কাছে হলেও শেয়ার করে দাও, তারা যেন এই জিনিসটা দেখে। এবং প্রত্যেকের কাছে আমি এটুকু বলতে চাই যে বাড়িতে তোমাদের যা কিছু পোষা আছে, পায়রা পাখি বা যাই হোক না কেন, বা কোনো পোষ্য প্রাণী হোক, যাই হোক, প্রত্যেকেরই শখের জিনিস হয় সেগুলো। তো প্রত্যেকেই নজর রাখবে, একটু খেয়াল রাখবে যাতে এই ধরনের সমস্যা হলে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট করতে পারে। যাই হোক, আমি একটা কাজের সূত্রে বাইরে ছিলাম, তো সেই কারণে আমি এটা দেখিনি। 2 দিন আমি বাড়িতে ছিলাম না, আমি আবারও বলছি। না হলে আমি পায়রার ঘরে মিনিমাম পায়রার লফটে আমি সারাদিনে 5 থেকে 6 বার উঁকি মারি। তো 2 দিন না থাকার কারণে আজকে যখন হঠাৎ এসেছি তখন বেলা 3টে বাজে। 3:30টার মধ্যেই আমি স্নান করেই পায়রার লফটে গিয়ে দেখি পায়রা যখন এই পায়রাটা যখন জল খাচ্ছিল, জলটা তখন মানে বের হয়ে আসছিল খাদ্যনালী থেকে। মা সেলাই করে দিয়েছে, মাংসটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে। তো মা সেলাই করে দেওয়ার পরে মা একটা কথা বারবার বলছিল যে আমি সেলাইটা করে দেওয়ার পরে ওই যে ওর যে স্কিনটা আছে, অর্থাৎ চামড়াটা আছে, যে চামড়ার উপরে আর কি লোমগুলো পশমগুলো থাকে, ওইটা যদি সেলাই না করে আবারও ভিতরে ব্যাকটেরিয়া ভাইরাস বাসা করবে। তো সেই কারণে মা বলছিল যে স্কিনগুলো টান করে বেঁধে সেলাই করে দিই। তো আমি প্রথমে রাজি হচ্ছিলাম না। তো মা বলছিল যে না, আমি এটা ঠিকভাবে করে দিতে পারবো, অসুবিধা নেই। তো মা ওই আবার একটা মানে মলম দিল। মা বলে ওর ভিতরে স্কিনের মধ্যে মলম থাকলে ধীরে ধীরে ওই যে মানে জায়গাটা শুকিয়ে আসবে। এটা একটা অ্যান্টিবায়োটিক মলম। তো মা মলমটা নিজে হাতে আঙুল দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আমি আবারও বলছি, মা কিন্তু ডাক্তারের থেকে কোনো অংশে কম নয়। আমি ছোট থেকে আমরা দেখে আসছি, মা সত্যিই অনেক ভালো ভালো ট্রিটমেন্ট জানে। যে কোনো বিষয়ে হয়তো সব বিষয় না জানলেও বেশিরভাগ ক্ষেত্রে অনেক বিষয় আমরা দেখেছি মা ট্রিটমেন্ট করে। আমরা এই জন্য বলছি যে আমি ডাক্তারের থেকে কোনো অংশ কম বলছি না আমার মাকে। তো ডাক্তারদেরকে ছোট করছি এমনটা নয় বন্ধুরা। আমি বলতে চাইছি যে তারা কিভাবে ট্রিটমেন্ট করবে না করবে, তারা ভালো ট্রিটমেন্ট হয়তো জানে, কিন্তু পায়রার প্রতি হয়তো ভালোবাসা তাদের তেমন নাও থাকতে পারে। তো যাই হোক, প্রত্যেকের শখের জিনিসের প্রত্যেকের কাছে অনেক মূল্য থাকে। তো আমি কাউকে ছোট করে বলছি না, কিন্তু আমার মায়ের যত্নটা তোমাদেরকে জাস্ট শেয়ার করছি। এবং পায়রাটা যদি সত্যিই বেঁচে থাকে, আমি কয়েকদিন পরে আবারও তোমাদেরকে আপডেট দেব। এই যে পায়রাটার স্কিনটা মানে খাদ্যনালীর যে স্কিনটা মানে মা সেলাই করে দিচ্ছে। তো বন্ধুরা দেখো, সেলাই করার পরে আমি আরও অন্য একটা অ্যান্টিবায়োটিক মলম, যেটা দেওয়ার পরে মশা মাছি বা এরকম কোনো কীটপতঙ্গ বসবে না। কারণ তোমরা জানো মাছি যদি বসে তো ওরা হচ্ছে রোগ জীবাণু বহন করে আনে, আবারও সেখানে ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া বাসা বাঁধবে। তো সেই কারণে আমি ওর উপরে আবারও এই স্কিনটা সেলাই করার পরেও খুব সুন্দর আমি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে মলম লাগিয়ে দিলাম। সেটা তোমরা দেখো। সেলাই করার পরে বর্তমান পরিস্থিতি দেখো, যা এমন হয়ে গেছে। এত নিখুঁত সেলাই করেছে মা, এত নিখুঁতভাবে কাজটা দক্ষতার সঙ্গে করেছে, যেন মনে হচ্ছে পুরো জায়গাটা সমান্তরালেই ছিল, কিছুই হয়নি। কিন্তু না, অনেক কিছুই ঘটে গেছে, তোমরা আগে দেখেছিলে। কিন্তু সেলাই করার পরে সেই পরিস্থিতি আর নেই। খুব সুন্দরভাবে সেলাই হয়েছে। তো বন্ধুরা, আমার কবুতরের প্রতি মায়ের ভালোবাসা এবং মায়ের যত্ন কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং সঙ্গে সঙ্গে আমরা একটা হিউম্যান অ্যান্টিবায়োটিক অর্ধেকটা খাইয়ে দেওয়ার পরে পায়রাটাকে আস্তে আস্তে আমি আমার একটা ছোট্ট খাঁচার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি ওকে নরম ভাত খেতে দিয়েছি। দেওয়ার পরে ভাতের সঙ্গে অবশ্য খাওয়ার যে হলুদ, সবজি রান্না করে যে হলুদ, ওই হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করবে, মার কথা শুনে ওটা দিয়ে দিলাম। পায়রাটা সত্যি খাচ্ছে, দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। যেহেতু খেতে পারেনি 2-4 দিন ধরে, কি তারও বেশি দিন আগে থেকে, আমি ঠিক সঠিকটা বলতে পারছি না। তো বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটা 100% প্রত্যেকের কাছে শেয়ার করবে, আর তোমাদের মূল্যবান মতামত আমাকে জানাবে যে পায়রাটা সঠিক ট্রিটমেন্ট আমরা করতে পেরেছি কিনা, বা আর যদি কোনো ভালো অ্যান্টিবায়োটিক দেওয়া যায়, বা আর যদি অন্য কিছু
খাইয়ে যদি পায়রাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, এবং যদি পায়রাটা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, সঠিকভাবে আবারও ঠিকভাবে ব্রিডিং করতে পারে, তো অবশ্যই তোমাদেরকে আপডেট দেবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ সকলকে।